একটা গয়নার বাক্স কখনো শুধু গয়না লুকিয়ে রাখে না, লুকিয়ে রাখে কয়েক প্রজন্মের ইতিহাস, বিদ্রোহ আর নারীদের না বলা গল্প। অপর্ণা সেনের গয়নার বাক্স ঠিক সেই রকমই এক বিটার সুইট সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। ওয়েলকাম টু ফিল্ম কালচার। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে অপর্ণা সেন এখানে এক জমিদার পরিবারের পতনের গল্প বলেন, যেখানে কেন্দ্রবিন্দুতে রয়েছে রহস্যময় গয়নার বাক্স আর 3 প্রজন্মের নারী, পিসিমা, সোমলতা ও চৈতালি। জমিদারির অহংকার, দেশভাগের ক্ষত, বাংলাদেশের যুদ্ধ সবকিছু ধীরে ধীরে মিশে যায় এই পরিবারের ব্যক্তিগত স্মৃতি আর সম্পর্কের মধ্যে। কিন্তু ছবির আসল শক্তি তার উইমেন সেন্ট্রিক ন্যারেটিভ। পুরুষরা এখানে প্রায় ব্যাকগ্রাউন্ড নয়েজ, আসল লড়াইটা নারীদের। অপর্ণা সেনস ডাইরেকশন ইজ এফার্টলেসলি লেয়ার্ড। কমেডি, নস্টালজি, ঘোস্ট স্টোরি, পলিটিক্যাল কমেন্ট্রি সবকিছু এমন স্মুথ ভাবে মিশেছে যে ছবিটা কখনো একঘেয়ে লাগে না। সৌমিক হালদারের সিনেমাটোগ্রাফি পুরনো বাংলা টেক্সচারকে অসাধারণভাবে ধরেছে, আর দেবজ্যোতি মিশ্রার মিউজিক ছবিটাকে এক ড্রিমি মেলানকলি দেয়। অভিনয়ে মৌসুমী চ্যাটার্জি অ্যাবসলিউটলি স্টিলস দ্য শো, আর পিসিমা সাইমেন্টেনাসলি হিলেরিয়াস, টক্সিক, লোনলি অ্যান্ড ডিপলি ট্র্যাজিক। কঙ্কনা সেন শর্মা বরাবরের মতো ব্রিলিয়ান্ট, আর শ্রাবন্তী চ্যাটার্জি সারপ্রাইজিংলি ম্যাচিওর পারফরমেন্স দিয়েছেন। গয়নার বাক্স আসলে পেট্রিয়ার্কি আর ইনহেরিটেন্সের গল্প। গয়নার বাক্স এখানে শুধু সম্পদ নয়, উইমেন্স এজেন্সির প্রতীক। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে শুধু গয়না নয়, রেজিস্ট্যান্সও উত্তরাধিকার হয়ে যায়।